কুড়িগ্রামের জনসভা শেষে লালমনিরহাটের জনসভায় যোগ দেবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাগর, জামাতের আমির লালমনিরহাটে কখন পৌঁছাবেন, কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে এই নীলফামারী এবং লালমনিরহাটের যে সংযোগস্থল যে তিস্তা ব্যারেজ, সেখানে জামায়াত ইসলামীর জনসভা চলছে এবং আমরা জানতে পেরেছি যে কুড়িগ্রামের জনসভা শেষেই এখানে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই জনসভায় তিনি সেখানে এখানে এসে তিনি যোগ দিবেন। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে এই জনসভাটি যদিও জামায়াত ইসলামী আমিরের 12:30 নাগাদ উপস্থিত হওয়ার কথা রয়েছে, কিন্তু একদম সকাল থেকে এই এই জনসভা স্থলটি আসলে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। এবং শুধুমাত্র এই মাঠটি না, এই মাঠের আশেপাশেও যারা যারা আজকে এই 11 দলীয় জোটের জনসভা এসেছেন তারা আসলে সেখানে উপস্থিত হয়েছেন এবং অনেকে আসলে মাঠে প্রবেশ করতে পারেনি, কারণ এখানে আসলে এখন আর টিল ধারণ করার জায়গাটি নেই। আর এখন পর্যন্ত যারা এখানে বক্তব্য দিয়েছেন 11 দলীয় জোট থেকে, তারা আসলে যে সকল সমস্যার কথা বলেছেন এবং যে সকল সমস্যা আসলে জামাত ইসলামী ক্ষমতায় আসলে বা তার এই জোট ক্ষমতায় আসলে আসলে সেগুলো সমাধান করা সম্ভব, সেগুলো হচ্ছে প্রথমত সবচেয়ে বড় সংকটটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, যে বাস্তবায়নটি করার কথা ছিল আরও কয়েক বছর আগে, সেটি আসলে বারংবার টেবিলে আসলেও সেটি কখনোই আসলে বাস্তবতার মুখ দেখেনি। এর প্রধান কারণ হিসেবে তারা অভিযোগ করেন যে রাজনৈতিক দলগুলো তারা আসলে প্রতিশ্রুতি দিয়ে প্রতিবারই এই তিস্তা নদীর পানি হিস্যার কথা বলে, কিন্তু তারা আসলে ক্ষমতা আসার পরে সেখানে তারা সেই কাজটি করে না, যার ফলে উত্তরবঙ্গের যেই জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি মানুষের পানি নিয়ে যে সংকট এবং হাহাকার সেটি আসলে কখনোই কাটেনি। এবং এই সকল সমস্যার কারণে এই বিভাগটি আসলে দেশের অন্যান্য বিভাগ থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। সেখানে আপনার যে সকল ফসলের সময় ফসলের মাঠে আসলে ফসল অনেকটাই ঠিকমতো জন্মায় না, এর প্রধান কারণই ছিল এই তিস্তা নদীর সংকটটি। তো এর পাশাপাশি এখানে সরাসরি রেল যোগাযোগ স্থাপন এবং অর্থনৈতিক জোন স্থাপন, একসাথে এই কুড়িগ্রাম এবং নীলফামারী এই সীমান্তগুলো দিয়ে যে সকল সীমান্ত হত্যা হয় সেই সকল সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জামাত ইসলামীর নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা জানিয়েছেন। আর কিছুক্ষণ পরেই জামাত ইসলামের আমির এখানে হাজির হবেন এবং এরপরে তিনি আজকের পরবর্তী প্রোগ্রামটি হবে টাঙ্গাইলে, সেখানে তিনি যে ভাষণ দিবেন। তো এই ছিল এখানকার সমস্যা অবস্থা। ইফতেখার, লালমনিরহাট থেকে জানছিলাম জামাতের জনসভার খবর।